হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটছে? আমার ঈদ তো আল্লাহর রহমতে খুব ভালো গিয়েছে আজকে। তো আজকে আমরা কি করলাম, সারাদিন আমার দিনটা কিভাবে গেল, ঈদের দিনটা সব কিছু শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু ঈদের দিন, সকাল থেকেই খুব কাজে আমি ব্যস্ত হয়ে পড়েছি। আমার সব কিছু আগে থেকে রান্নাবান্না করে ফেলতে হবে। বাচ্চারা ঘুম থেকে ওঠার আগেই যাতে আমি আমার রান্নাটা শেষ করতে পারি, আমার মাথায় এটা একটা চিন্তা থাকে। প্রথমেই ফিনিটা রান্না করে নিলাম। তো আমার এখানে ফিনিটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। আজকে যেহেতু আমি চিকেন রোস্টও রান্না করব, তার জন্য আমি আগে চিকেনের পিসগুলো ভেজে নিচ্ছিলাম। তো এপিট ওপিট ভালো করে সুন্দর করে আমি ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর আমি বাকি পিসগুলো এখন ভেজে নেব। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি এই গরম তেলের মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে যেরকম গরম মশলাগুলো দিয়ে, তো এখানে আমি রোস্টের মশলাটা আমি কিছুটা অ্যাড করে দিব। তারপরে একটু মরিচের ফাঁকিও দিয়ে দিব। আদা রসুন সব কিছুই আমি লবণ ভালো মতো দিয়ে আমি একটু ভালো মতো কষিয়ে নিব এখানে। তো কষিয়ে নিচ্ছিলাম, আপনি দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর হয়েছে না। তার মধ্যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছিলাম, আর এখানে কিউব করা টক দইটাও আমি একটু দিয়ে দিলাম। আর একটু কষিয়ে এখানে আমি এখন চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলা প্রত্যেকটা চিকেনের গায়ে যাতে সুন্দর করে লাগে, সেজন্য আমি ভালো মতো নেড়ে নিচ্ছিলাম। আর এদিকে আমি এখন একটু খাসির মাংস রান্না করে নিব। মাংস রান্না প্রায় আমার শেষের দিকে। তো এর মাঝে আমি আরেক সাইডে দুধটা ভালো করে ঘন করে জাল করে নিয়ে এখানে একটু লাচ্চা সেমাই ভিজিয়ে নিচ্ছিলাম। তো বাবা আর ছেলে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিল। যেহেতু নামাজে যাওয়ার আগে একটু মিষ্টিমুখ করে যেতে হয়, তো আমি ওদেরকে একটু ফিরনি দিয়েছিলাম খাওয়ার জন্য। তো তারা মিষ্টিমুখ করে এখন নামাজে চলে যাবে। ছোটবেলার সময়গুলো খুব ভালোই কেটেছে আমাদের। তখন ঈদের দিনগুলো একটু অন্যরকমই ছিল। সকালে ঘুম থেকে উঠেই দেখতাম আম্মু রান্না বান্না করছে, আমাদের কিচ্ছুই করা লাগতো না। ঘুম থেকে উঠে গোসল করে নতুন জামা কাপড় পরার জন্য পাগল হয়ে যেতাম। আব্বু নামাজ পড়ে এসে আমাদেরকে ঈদের সালামিটা দিয়ে দিত, তারপর কি খুশি হয়ে যেতাম। তারপরে কিছু খাওয়া দাওয়া করে নানার বাসায় যেতাম বা আশেপাশে কারো বাসায় যেতাম। মানে সেই সময়ের মজাই ছিল আলাদা। আর এখন ঘুম থেকে উঠে চিন্তা করতে হয় কখন কি রান্না করব, কখন কি করব। আবার রান্না শেষ করে বাচ্চাদেরকে গুছগাছ করে বাচ্চাদেরকে জামা কাপড় পরিয়ে আবার একটু মার বাসায় যেতে হবে। মার বাসায় না গেলেও তো আমার ঈদই হয় না। আর আম্মু ফোন দিয়ে পাগল করে ফেলে, কখন আসবি কখন আসবি কখন আসবি। এরপর খাওয়া দাওয়া করে রেডি হয়ে এ বাসায় সবার সাথে দেখা সাক্ষাৎ করে তারপর চলে যাব আমি আমার আম্মুর বাসায় আম্মুর সাথে দেখা করতে। এই কে আসছে, কে আসছে, এটা কে আসছে দেখি। আসো 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 বুড়িরা, আসো আসো। এটা কে? এটা পরি, দেখি দেখি এটা কে আসছে, আমার প্রিন্সেস। ইয়েস, একটু প্রিন্সেস ড্রেসটা নিয়ে ঘুরো। তোমার এত মাকে সালামি দিবি? পরি সোনাকে সালামি নাও, নাও সালাম দাও, বলো ঈদ মুবারক। হ্যাঁ এই তো তুই দাঁড়া, সালাম করার লাগতো না। ঈদ মুবারক, ঈদ মুবারক। সালাম করা লাগবে না, নাও। কি দিয়েছি বলো? হ্যাঁ ঈদের সালামি। খুশি? আচ্ছা খুশি হয়েছ? কত টাকা পেয়েছো তুমি? কত টাকা পেয়েছ দেখি, দাঁড়াও পরে দেখি কত টাকা পেয়েছো। আল্লাহ এতগুলা টাকা! আই হ্যাঁ, এত নৃত্য গইন পারতাম না শেষ করতে। আমি নেব না, দিত না। মাকে সালামি দিবে তুমি? এগুলো আমার ছেলের সালামি না, এটা তোমার না? অনেক রাতুলা তো বড় হয়ে গেছে গা। রাতুলের কিন্তু সালামি হাজে না, হাজে
তুইও কিন্তু অনেক বড় জুব্বা পইন্টাইলে কি সালামি তারও পাতি না কেলে তো তখন তুই মুরব্বী হয়ে যাবি গামগো সবার থেকে বড় অনক তোর কি সালামি হাজে এবার করে 20 টাকা দিব এত সুন্দর তুমি না 20 টাকা লই সরে দিতে হ্যাঁ আর এবার 20 টাকা দিব 20 টাকা এনে ওইটা ওইটা তো সামনে বুঝিছে তাসনুর রে ওইটা কি তোর নি হ্যাঁ মাই জুতা কাকে দিয়েছে এটা তোমার আর তোমার বোনের ব্যাগে টাকা পড়ে যাব তো ব্যাগ লাগা 50 টাকা কইরা দেছ আমলামেরা তুই 50 টাকা করে দিচ্ছি ওই জীবনে কে দেয় 50 টাকা 50 টাকা আমায় 500 কইরা দিবি নিত না যা 50 টাকা করে নিত না আল্লাহ নানাকে তুমি ঈদ মোবারক বলো সুন্দর করে বলো ঈদ মোবারক এই যে নুন নাও টাকা নাও এই যে নানা টাকা দিচ্ছে না এবার ঈদে কে কত টাকা সালামি পেলেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই তো ঈদের মধ্যে সবার এই জিনিসটা খুবই ভালো লাগে, ঈদের সালামি পাওয়াটা আর দেওয়াটা। আগে তো শুধু ছোটোবেলা আমরা পাইতামই, দেওয়ার কোনো মানুষ ছিল না, আর এখন পাই আবার সাথে দিতেও হয়। আর এদিকে আমার মেয়ে দেখেন, আমাদের উপরে গিয়েছিলাম ছাদের উপরে, আমাদের ছাদের উপরে একটা আম গাছ আছে, তো সেই আম গাছের আমটা নিয়ে ইচ্ছা মতো নাড়াচ্ছে, আর আমটাও এত জোরে জোরে আমটা নাড়াচ্ছিল, তারপর আমটা ছিঁড়ছিল না। পরে এই আমটা আমি নিজেই পেরে নিয়ে আসলাম, কেন এই আমটা পরে আর ঠিক থাকবে না, এইভাবে নিজে ইচ্ছাতে আর পড়ে যাবে। এরপর আমরা সবাই একসাথে কিছু ছবি তুলে নিই। আর এখানে আমগুলা ধরে ধরে আমি ওর বাবাকে দেখাচ্ছিলাম, দেখো এই আমগুলা বাসার জন্য আমরা পেরে নিব নাকি। এখান থেকে আমরা কিছু আম পেরে নিয়েছিলাম, বাসায় নিয়ে আসছি আমি কতগুলো আম ডাল দিয়ে খাওয়ার জন্য। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না, আর অবশ্যই একটা ছোট্ট করে হলে একটা কমেন্ট করে যাবেন।